আপনি বলেন 40 কোটি মুসলমান ভারতবর্ষের একটা ভূমি থেকে বাবরি মসজিদের মতন একটা মসজিদকে বাঁচাতে পেরেছে? হিসাবটা ভিড়াবেন। এখন বলেন গাজা ভূখণ্ডে 20 লক্ষ লোক বসবাস করে। আমি যদি মুরব্বীর কথা ধরি 52 বছর লড়াই করছে, আমি পূর্বের কথা ধরছি না, আমি আপনাদের কথা অনুযায়ী এখন চলেন 50 বছর ধরছি। 50 বছর এই 20 লক্ষ মানুষের বসবাসের মাঝে হাজার হাজার বোমা মেরে শেষ করে দিয়েছিস। এখনো পর্যন্ত মসজিদুল আকসার ভূখণ্ড থেকে মুসলিম শূন্য করতে কেন? 20 কোটি মুসলমান ভারতে একটা বাবরি মসজিদ ঠেকাতে পারলেন না। তাদের কাছে কি শক্তি, কি পাওয়ার, কি কাজ করেছে? মায়ার নবী মদিনা বলা যখন সাহাবীদের মাঝখানে বললেন, আল্লাহর গোলাম, কিয়ামত পর্যন্ত লড়াই করবে একটা জামাত এবং কারোর ভয় তাদের ভিতরে থাকবে। জোরে বলেন না। এমন করে যখন বুঝাতে থাকলেন, এরপরে সাহাবীরা বললেন, মায়ার নবী মদিনাওয়ালাকে, ওইটা কারা হবে, কোথাকার মানুষ হবে? শুধু মায়ার নবী মদিনাওয়ালা জবাব দিলেন, ওয়ান্নাসু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা হবে। ওই কথাটাই কোরআনুল কারীম কত সুন্দরভাবে বলেছেন আল্লাহর গোলাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ভূমি হলো বরকতপূর্ণ ভূমি, এই ভূমি হলো বরকতপূর্ণ ভূমি। এই ভূমি বরকতপূর্ণ আল্লাহর গোলাম, যেটা আল্লাহর কোরআন বরকতপূর্ণ বলেছে, এইটাকে দুনিয়ার সব শক্তি যদি অবরকতপূর্ণ করতে যায় সম্ভব? যদি বলেন সম্ভব, সম্ভব হবে না। 40 কোটি মুসলমান একটা মসজিদকে ঠেকাতে পারলাম। এখন আমাদের যে ঈমান, ওখানে ওদের পক্ষে সম্ভব হলো কেন? কারণ ওখানে এই জন্যই সম্ভব হলো, ওখানে হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, দেওবন্দি, বেরেলি, ফুরফুরাবি, অমুকপন্থী, তমুকপন্থী, অমুক পার্টি, তমুক পার্টি, এটা নাই। তাদের একটাই উদ্দেশ্য, এ ভূখণ্ড মুসলমানদের জন্যে, আর এ ভূখণ্ড বরকতপূর্ণ ভূখণ্ড, এ ভূখণ্ড আমার রবের পছন্দনীয় ভূখণ্ড। আর এই ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে কোন ইহুদিবাদীকে গ্রাস করতে দেব না, কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কিয়ামত পর্যন্ত ইহুদি আর খ্রিস্টান কোনদিন ইসলামের আপন হতে পারে না, বরঞ্চ এদের সাথে সম্পর্ক জুড়বি যারা হিদায়াত থেকে ফিরে যাবি তারা। এখন দেখলাম আবার ইন্টারনেটে কি একজন নাকি বক্তব্য রেখেছে, পৃথিবীতে সব নবীরা নাকি ইহুদি ছিল। মানে কত রং আর কত কালার দেখব। পৃথিবীতে ইহুদির জন্ম কোথায়? বনি ইসরাইলের 12টা গোষ্ঠীর ভিতর থেকে একটা গোষ্ঠী। তো সব নবীরা যদি ইহুদি হয়, ওই মূর্খ নেটে বক্তব্য রাখার আগে একবার নয় 10 বার ভাবা দরকার ছিল না, যে সব নবীরা যদি ইহুদি হয়। তা আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে কেন বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। তো আল্লাহর পছন্দনীয় ধর্ম যদি ইসলাম হয়, তাহলে আদম আলাইহিস সালাম ইসলামের বাইরে ছিল? কথা বলে না। তাহলে আদম আলাইহিস সালামের সময় তো বানি ইসরাইলের গোত্রই তৈরি হয়নি। কথা বলে না। আদম আলাইহিস সালাম নবী ছিলেন না? ছিলেন না? হ্যাঁ, নবী ছিলেন না? নবী ছিলেন। তো আদম আলাইহিস সালাম নবী ছিলেন। তো মূর্খ আপনি যদি বলেন, আরে ভাই শিক্ষিত হয়েছেন, বক্তব্য রাখুন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, মানুষকে বোঝান, হিদায়াত দেন, সবকিছু। কিন্তু খুর দিয়ে যেমন মাথার শেপ করা যায়, খুর দিয়ে অপারেশনও। কথা বলে না। ও নাপিদের হাতে খুর পড়লে অপারেশন হবে না, চুল ছাঁটা হবে। কথা বলে না।
দেখেন না এখনকার ছেলেদের দেখবেন সব মাথাগুলো পেছনটা ঘুরাতে বলেন, ও যে কি ডিজাইন, ওকেই যদি জিজ্ঞাসা করেন ও 14 পুরুষ বলতে পারবেন। আমি বিয়ে পড়াতে গেছি কদিন আগে, ছেলেটা চুলটা দেখি একদিক থেকে পুরো ন্যাড়া আর এইখানে পুরো লম্বা খাড়া। তা আমি ওকে বলি, হ্যাঁ রে তুই ন্যাড়া না ভেড়া? আরে দুটো তো একসাথে হবে না, যে কোনো একটা তো হবে। তো যদি ন্যাড়া হবার সচ্ছ তো পুরো ন্যাড়া হলি না কেন? পাগল যারা হয় তাদের সিস্টেমটা পরিবর্তন হয়। কি বললাম? পাগল যারা হয় তাদের সিস্টেমটা পরিবর্তন হয়। যেমন জুতো থাকে পায়ে, টুপি থাকে মাথায়। তো জুতো কোনোদিন যদি কেউ মাথায় নিয়ে ঘোরে তো রাস্তার লোকে কি বলবে? তো তুমি যদি চুলের আর্ধেক ছাঁট ন্যাড়া দাও, তো আর্ধেক যদি রেখে ভেড়া দাও, তো তোমাকে প্রকৃত বলবে এটা মানুষত্বর পরিচয় নয়, এটা হয় পাগল হবে, নাহলে বিবেক হারিয়ে গেছে। এখন চিন্তা ভাবনা করে এবার আমরা এগিয়ে যাই। তাহলে মসজিদুল হারাম এই অংশটা আমাদের কাছে অনেক বরকত, জোরে বলেন বরকত পূর্ণ। সারা দুনিয়ার মুসলমানদের জন্যও এটা বরকতপূর্ণ। আশ্চর্য জিনিস এবার শুনে যান। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল্লাহ যেটা বাইতুল্লাহ ঘটেনি আল্লাহ মসজিদুল আকসাতে ঘটিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি বলবেন তাহলে মসজিদের হারামের, এই মসজিদে হারামের থেকে মসজিদুল আকসা তাহলে বড়? আমি ওটা বলিনি, আমি বলছি যেটা আল্লাহ বাইতুল্লাহ ঘটায়নি সেটা আল্লাহ ঘটিয়েছেন মসজিদুল আকসা। মায়ার নবী মদিনাওয়ালা মসজিদে হারাম থেকে যখন মসজিদুল আকসাতে আসলেন, এবার ভাবনা চিন্তা করে দেখেন, মায়ার নবী মদিনাওয়ালা নিজে 2 রাকাত নামাজ আদায় করলেন কোথায়? এ সুলোকে। আচ্ছা, কয় রাকাত নামাজ আদায় করলেন? শুধু 2 রাকাত নামাজ আদায় করলেন, এটা তো নরমাল কথা। কিন্তু আসল কথাটা হলো আল্লাহর গোলাম, সারা দুনিয়াতে আল্লাহ যত নবীদেরকে পাঠিয়েছিলেন, যত, জোরে বলেন, যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবীদেরকে একত্রিত করে জামাত হলো যে মসজিদে, ওই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। সব নবীরা পিছনে মুক্তাদি, মায়ার নবী মদিনাওয়ালা ইমামতি করলেন। এমনকি ওই জামাতে নবীদের সাথে কিছু ফেরেশতারাও পর্যন্ত দাঁড়িয়ে গেলেন। ওই মসজিদ যেটাতে মায়ার নবী মদিনাওয়ালা সব নবীদের পদধূলি, সব নবীদের জামাত হলো, ওই মসজিদ কোনোদিন মুসলমান না ছেড়ে দিবে, এটা স্বপ্নেও তোমাদের ভাবা উচিত হবে না। বলো, ইসরায়েলও জানে আমরা কোনোদিন দখল করতে পারবো না, আমেরিকাও জানে, কারণ কোরআন তারাও পড়েছে। তারপরেও জানে যতদিন পারবো সম্ভব ইজ্জত বাঁচানোর লড়াই যতটা পারবো মুসলমানদের কমিয়ে দেব। এবার ভাবনা চিন্তা করে দেখেন, না না, কিয়ামতের পূর্ব পর্যন্ত মায়ার নবী মদিনাওয়ালা বলেন এমন একটা জায়গার আল্লাহর গোলাম, কারণ সুলাইমান আলাইহিস সালাম এই হাওয়া পর্যন্ত তার কথা শুনতেন, কিন্তু ওই হাওয়া থেমে যেত কোন জায়গা? ওই বরকতপূর্ণ ভূমি ফিলিস্তিনের ওই মসজিদুল আকসার ভূমি পর্যন্ত ওই হাওয়া ওই পর্যন্ত যেত, ওখানে গিয়ে ও থেমে যেত। ওয়ালি সুলাইমান আর-রিহা সিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বললেন এ ভূমি বরকতপূর্ণ ভূমি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললেন, সেখানে যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহ ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে আর লূত আলাইহিস সালামকে 2 জনকে উদ্ধার করে
আল্লাহ হিজরত করার জন্য পাঠালেন কোথায়? ওইটাও ছিল ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন ওয়া নাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। ওই জায়গায় যে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলো আল্লাহর গোলাম, ওই যে হিজরত করেছে মায়ার নবী মদিনাওয়ালা বললেন আর একটা হিজরত হবে কিয়ামতের পূর্ব লক্ষণে। সারা পৃথিবী থেকে হিজরত করে পৌঁছাবে ওখানে যারা আল্লাহর কাছে প্রিয় হবে। যদি বলেন আর এখন যদি আপনি বলেন ভারতের মাটি থেকে, আর এখন যদি বলেন না আমাদের সমর্থন রইল গাজার প্রতি, আমাদের সমর্থন ফিলিস্তিনে, আমরা একবার নয় শতবার নয় হাজারবার নয় লক্ষবারও যদি আমাদের বলতে বড়, আমরা আবারও বলবো মসজিদুল আকসার সাথে আমাদের কলিজার সম্পর্ক, মসজিদুল আকসার সাথে আমাদের ঈমানের সম্পর্ক হতে পারে। আমাদের রাষ্ট্র যদি সমর্থনও দিয়ে দেয়, কোনো ঈমানওয়ালা ইসরায়েলের পক্ষে কোনোদিন সমর্থন দিতে পারবে? ইসরায়েলের কোনো ক্রিকেট টিম আছে? বুঝবেন, যে বোঝে সে খোঁজে। ফুটবল টিম আছে? এগুলো ভাববেন। ইসরায়েলের কোনো ক্রিকেট টিম, ওরা ক্রিকেটার বানায় না, ওরা কি বানায়? কি বানায়? কি বানায়? সেনাবাহিনী বানায়। ওরা ক্রিকেটার বানানোর প্রয়োজন ওদের নাই। এটা মানুষ ভাবেনি? সারা দুনিয়ার তারা শক্তি ওজন করে বলছে, সারা পৃথিবীর মিলিটারি শক্তি, পাওয়ার শক্তি, সেনাবাহিনী শক্তি ৪র্থ নম্বরে ইসরায়েল। এত বড় পাওয়ারফুল শক্তি থাকার পরেও ক্রিকেট টিম বানানো না, কারণ তারা একটা পয়সাও ক্রিকেটে খরচ করে না। আর তাদেরকে সমর্থন করিয়ে এই যে ইসরায়েলি, আপনার ইসরায়েল যে গাজা ভূখণ্ডে বোমাগণকে ফেলছে, মুসলমানদের চাঁদা দেওয়া পয়সা থেকে। কাদের পয়সা থেকে বললাম? পেপসি কার প্রোডাক্ট? মুসলমান খায় না, কথা বলেন। বেহায়া ইসরায়েলের বিরোধিতা করো আর পেপসি দিয়ে ওই পয়সার লাভ অংশ ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের হত্যার জন্য সহযোগিতা করো। কথা বলেন না কেন? এখনকার ছেলেরা আবার একটা নতুন কি উঠেছে, ওটা ওই ব্লু কালার আর লাল কালার। দাঁড়ান, আরে না, আরে বলেন না ভাই, কি ওটা? না রে ভাই, মনে আসলে বলছি, মারাত্মক জিনিস। আমি ঘোড়াটা গাড়িতে গিয়ে এক জায়গায় ঢুকেছি, তো ঢুকে দেখি, আমি তো এমনি ঠান্ডা খাই না কোনো ঠান্ডা, ওটা নতুন মতন লাগলো আর লাল মতন। তো ওই হকির লাঠিগুলোকে কি বলে? হিস্টিক না স্টিক? হ্যাঁ হিস্টিক, হ্যাঁ মনে পড়েছে, হকির লাঠি, ওই হিস্টিক। ওহ, তো আমি প্রথমে জানতাম না এটা, এই জন্য বললাম। আমি ঢুকে এখন বলছি, ভাই এই কোল্ড ড্রিঙ্কটা কি নতুন? কত দাম? ছেলেগুলো কিন্তু হিন্দু। আমার বেশভূষাক দেখি বলছে, হ্যাঁ স্যার ওটা আপনাদের জন্য না। তো আমার একটু জানার আগ্রহী হলো, কারণ এগুলো আমাদের জানা প্রয়োজন হয় জাতিকে সজাগ করতে গেলে। কেন, কি ব্যাপার? বললে অ্যাকচুয়ালি ওটা হলো মিনি মদ। কি বললাম? মানে মদ আছে, বাস আছে, মিনি বাস আছে না, ইমাম সানি ইমাম, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। তো বললো এটা ডাইরেক্ট মদ না, এটা হলো সানি মদ। কি মদ? মুসলমান ছেলেগুলো দেখি মদ খেলে তো অপরাধ আছে। আগে আমরা মদকে ব্যাকগ্রাউন্ড ভাষায় বলতাম লাল পানি, ঠিক বলছি তো? আর হিস্ট্রিকটা তৈরি করেছে লাল পানি। হিস্ট্রিকটা ওর কালার লাল, নতুন লঞ্চ হয়েছে ব্লু কালার। ছেলেরা শুনে বলছে আমাদের এদিকে মনে হচ্ছে আসেনি, মালটা খোঁজ করে টানতো। হ্যাঁ, মনে মনে কিছু লোকের মনে মনে হচ্ছে এটা। ছেলেগুলো টানার স্টাইল কি, এক হাতে হিস্ট্রিক, এক হাতে সিগারেট,
আপনি অবাক, এক ঢোক মারে, এক টান মারে। ক্যান্সার বলছে আল্লাহ কোথায় ধরবো আগে বল। এই যে ছেলেদের অভ্যাস এখন থেকে সব জিনিসে, এরা এখান থেকে স্লোগান দেয় ইসরায়েল মুর্দাবাদ, এখান থেকে স্লোগান দেয় ফিলিস্তিন জিন্দাবাদ, আর এই ছেলে পেপসির বোতল টাকা দিয়ে কিনে নিয়ে এসে বলে ইসরায়েল এদিকে জিন্দাবাদ মুর্দাবাদ যাই বলি বলি, কিন্তু আমরা যা করছি আমাদের লাভ অংশটা নিয়ে ফিলিস্তিনের উপরে ধ্বংস কর। পেপসি খাবেন? ইন্টারনেটে পেপসির কথাটা আবার হেডলাইট করবেন না, কোম্পানিগুলো আমার নামে কেস করবে। এর থেকে বাঁচবেন কোকা-কোলা, পেপসি, থামস আপ। থামস আপ আমেরিকা প্রোডাক্ট, কোকা-কোলা আমেরিকা প্রোডাক্ট। খাবেন কেন? কোল্ড ড্রিঙ্কস, অধিকাংশ কোল্ড ড্রিঙ্কস গণতেই সন্দেহভাজন। কি বললাম? অধিকাংশ কোল্ড ড্রিঙ্কস গণ কি ভাজন? সন্দেহভাজন। এই গণ থেকে নিজেদেরকে পৃথক করবেন। খবরদার, আপনার একটা পয়সাও যেন মুসলিমদের অত্যাচারের উপরে, মানবিক অত্যাচারের উপরে, মানবতার অত্যাচারের উপরে যেন খরচ। আপনারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করছেন রাষ্ট্রসংঘ কি করছে? কথা বলেন না কেন? সাদ্দাম হোসেনের ফাঁসি হয়ে গেল কিসের কারণে? উনি নাকি ওনার নেতৃত্বে 148 জন নিরীহ মানুষকে হত্যা করেছেন বোমাবাজিতে, সেনাবাহিনীতে। তার জন্য তার ফাঁসির অর্ডার হলো। আপনারা বিবেক দিয়ে বলেন, সারা পৃথিবীর সভ্য সমাজকে জিজ্ঞাসা করি, সারা পৃথিবীর সমস্ত মানব প্রেমিককে জিজ্ঞাসা করি, 148 জন নিরীহ মানুষকে তারই বিদেশি আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে যদি সাদ্দাম হোসেনকে ফাঁসির কাস্তে ঝুলাতে পারো, তাহলে ফিলিস্তিনের নিরীহ হসপিটালের বেডে শুয়ে থাকা ওই নিরীহ শিশু এবং নারীদের উপরে নির্বিচারে হত্যালীলা যে ইসরায়েল এবং আমেরিকার মদদে চালাচ্ছে, তাহলে সারা পৃথিবীর মানচিত্রে আজকে মানবাধিকার কর্মীরা কোথায়? সে আওয়াজ কোথায়? আজকে নেতানিয়াহুর ফাঁসি কেন হবে না ভাই? ছাড় কেন পেয়ে যায়? ওটা ইহুদি আর আমাদেরই দাদা ভাই। এবার আপনি বলবেন অন্যান্য মুসলিমরা মুখে আওয়াজ দিচ্ছে, লাগছে না কেন? হ্যাঁ, এগুলো জানতে গেলে ভিতরের খবর জানতে হবে। আশেপাশের মুসলিম দেশগুলো ইরান ছাড়া বলতে পারবে না, করতে পারবে না। কেন পারবে না? অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো যে অস্ত্রগুলো ব্যবহার করবে এগুলো সব আমেরিকার আর তার দোসরদের কাছ থেকে কেনা। আর ওই পারমাণবিক বোমাগুলো কিনা যাদের কাছ থেকে কিনেছে তাদের পারমিশন ছাড়া ব্যবহার করতে পারবে না। বুঝেছেন কথা? তাদের পারমিশন ছাড়া। একমাত্র ইরান এমন একটা দেশ যার নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব তৈরি, ও চাইলে নিজস্ব ক্ষমতায় প্রয়োগ করতে। কথা বলেন। কিন্তু সব কথার এক কথার আল্লাহর গোলাম। সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোকে কিছু বলার দরকার নাই। মিসাইল, গ্রেনেড, পারমাণবিক কিছুই ফেলার দরকার নাই। আমি আরব দেশগুলোকে শুধু বলবো, তোমরা যদি নিজের বিবেকটাকে কাজে লাগিয়ে শুধু তেল দেওয়াটা যদি বন্ধ করে দাও, এ দাদা বাবুদের দাদাগিরি সব শেষ হয়ে যাবে রে। কথা বলে না? এইটা মরহুম সাদ্দাম হোসেন উনি যখন বেঁচে ছিলেন তিনি এই দাবি করেছিলেন, আমরা তাদের কাছ থেকে নিষ্পেষিত, নির্যাতিত, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমেরিকা এবং তার দোসরদেরকে তেল দেওয়া বন্ধ করে দিই। আমরা যদি তেল দেওয়া বন্ধ করে দিই, এগুলো ভিক করা ছাড়া এদের আর কোনো উপায় থাকবে। আপনারা চাষি এলাকার মানুষ, চাষ না করলে খেতে পারবেন? আমেরিকার চাষ হচ্ছে অস্ত্র। তো সারা দুনিয়াতে যদি যুদ্ধ না লাগে আমেরিকা ভিখারি হবে। কি বললাম? আমেরিকা ভিখারি হবে। ও চাইবে হার হালতে কোনো না কোনো দেশে যুদ্ধ লাগুক। যুদ্ধ লাগলেই অস্ত্র কিনবে, আর অস্ত্র কিনলে আমাদের পেট চলবে। তাই ইসরায়েলকে সম্পূর্ণ মদদ দিয়ে, এটা যেহেতু মুসলিম ভার্সেস ইহুদি, এই জন্য লড়াইয়ের এই জায়গাটা আজকে সব থেকে বড় আফসোস। মুসলিম দেশগুলো সব ভুলে গেল, আওয়াজ সবকিছু ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, তেল খালি বন্ধ করে দেয়। ঠান্ডা হবে না? হবে না?
কথা বলে, সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। কারণ আল্লাহ তেলের খনি দিয়েছেন কাদের? হ্যাঁ, এবার লক্ষ্য করে যদি দেখি আল্লাহর গোলাম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আফগানিস্তান 1 কোটিরও মতন মানুষ না, আমেরিকা রাশিয়া পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে গেল, পালাতে পথ পায়নি। আমেরিকাও পর্যন্ত 20 বছর লড়াই করলো, কিন্তু পালাতে বাধ্য হলো। কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আল্লাহর গোলাম, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। ওরে তোমরা নিক্ষেপ করো, আর বেঈমানদের কলিজার ভিতরে তীরগুলো গেঁথে দেবার দায়িত্ব আমি আল্লাহ, আমার কুদরত বহন করবে। আর যখন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শয়তানের সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে। তো আল্লাহ যদি শয়তানের সব চক্রান্ত ব্যর্থ করে দেয়, আমার আপনার টেনশন কিসের? আমার আপনার টেনশন হলো বাইরে না, ওরা অস্ত্র তৈরি করে প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটা নাগরিককে যোদ্ধা বানায়, আর আমরা আমাদের ঘরের ভিতরে গোল টুপি, লম্বা টুপি, কিয়াম সালাম, দোয়ার শেষে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জানাজার পরে দোয়া হবে কিনা, লম্বা টুপি তুমি অমুকপন্থী আমি তমুকপন্থী, এই দলাদলিতে একে অন্যের বিরোধিতা করে আমরা নিজেদের ভিতরে বিভাজন তৈরি করছি। আর তারা তৈরি করছে কি? সেনাবাহিনী। আর আমরা তৈরি করছি হিংসা, ঈর্ষা, লড়াই। যদি প্রত্যেকটা শরীয়তের বিষয়কে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, প্রত্যেকটা শরীর ব্যাপারগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদেরকে কেউ নিয়ে ছিনিমিনি খেলতে পারবে? জোরে বলেন, জোরে বলেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা ফিল। সূরার নাম সূরা ফিল। ফিলুন কি? হাতি। হাতি, হাতি দেখেছেন তো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে বাট এইটাই আমাদের ভুল। বক্তারাও বলে আবাবিল পাখি, আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল কোনো পাখির নাম, পাখির নাম হলো তৈরুন। তৈরুন মানে হলো পাখি, তৈরুন মানে পাখি। আর আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে। বলেন আমার সাথে, আজ থেকে ভুল ধারণা মিটলো। আবাবিল কোনো পাখির নাম। হ্যাঁ, কোরআনের তাফসীর পড়বেন। আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, আর পাখি মানে হলো তৈরুন। তৈরুন আরবিতে বলা হয় পাখিকে তৈরুন। তৈরন আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি। তা আবাবিল পাখি কোথায়?